চলেন সাহাবীদের একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। প্রত্যেকটা সাহাবীর জীবনে এমন, আমি একজনেরটা শোনাই, কিন্তু কি শোনাচ্ছি, হ্যাঁ একটু দিয়ে মাঝে মাঝে সরাই দিয়ে কি শোনাইতে চাচ্ছি, যে মানুষগুলো ছিল কি, নববী শিক্ষা আর দীক্ষায় মানুষগুলো হইল কি, এটা এখন বুঝাইতেছি। গোড়া ঠিক রেখেন, গোড়া একজন আপনাদের অনেকের, বিশেষ করে যুবকদের এক প্রিয় সাহাবীর নাম শোনাচ্ছি এখন। সেই প্রিয় সাহাবী হচ্ছেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেন তো? বলেন। মুসআব না, মুসআব ইবনে উমাইর বলেন ঠিক করে। মুসআব ইবনে, মক্কায় ছিলেন, বলা হতো তাকে ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার মডেল, স্মার্ট বয়, সবচেয়ে সুন্দর, সবচাইতে ফ্যাশনেবল, সবচাইতে স্টাইলিশ পোশাকে নিজেকে সাজায় রাখতেন হযরত মুসআব। দারুণ লাগতো মুসআবকে। মানুষকে সুন্দর লাগার জন্যে তিনটা বিষয় একটা পাইলেই হয়। এক, টাকা পয়সা আছে অনেক, দামি দামি পোশাক পরে তো সুন্দর লাগে। দুই, রুচি উন্নত, বাচ্চা কালার ম্যাচিং করে পরে সুন্দর লাগে। তিন, চেহারা সুন্দর, যা পরে তাই ভালো লাগে। হযরত মুসআবের মধ্যে তিনটার সমন্বয় ছিল। মানুষও ছিলেন ধনী, মা বাবার আদরে আহ্লাদে সন্তান, রুচিও ছিল উন্নত, চেহারা ওহো দারুণ। কত দারুণ, একটা সূত্র জানাইলেই বুঝবেন কত দারুণ। 12 জন আরবের চেহারা নবী পাকের চেহারার সাথে মিলত। কয়জন? এর মধ্যে বেশি মিলত হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার, হযরত আলীর ভাই। জাফরের চেহারা বেশি মিলত, স্বভাবও মিলত। 12 জন আরবের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যার চেহারা নবীর চেহারার সাথে মিলত। মুসআব কতটা সুন্দর ছিলেন বোঝার জন্য এটাই যথেষ্ট যে মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। বুঝে আসছে না কথা? গোটা মক্কায় মুসআব যেদিকে যায় সবাই তাকায় থাকে, আরে কি সুন্দর, নারী নাই, পুরুষ নাই, বড় নাই, ছোট নাই, সবাই কি সুন্দর। থাকতেন খুব ফিটফাট, আতিয়াবুল আরব, সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করতেন। আল্লাহ তাআলা কবুল করছেন, নবীর দাওয়াত কবুল করছেন, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর মুসআব বুঝতে পেরেছেন নবীর বাণী থেকে যে এই পোশাক আল্লাহর কাছে আর কোনো মূল্য নাই, এই চেহারার সৌন্দর্য আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কারণ নবী জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার চেহারা কেমন, পোশাক কেমন এটা দেখেন না, মাল কত আছে এটা দেখেন না, আল্লাহ দেখেন তোমার হৃদয়ের হালত কি, কলবের হালত কি, তোমার আমলের হালত কি। হায়, এই কথা শোনার পর মুসআবের সব চেঞ্জ হয়ে গেছে। কিসের স্টাইল মিস্টাইল, কিসের এই বাবু, এমন পোশাকে চলে আসছে মুসআব। আহারে, মার তো খারাপ, মন খারাপ। মা কয়, আহারে আমার স্মার্ট পোলারে বরবাদ করে লাইল মোল্লায়। কে? আপনাদের এই সমাজের বহু মানুষ এমন আছে, সন্তানরা স্কুল, ইউনিভার্সিটি, কলেজে পড়ে, আহা সুন্দর পাগড়ি পরে, তাবলিগে গেছে বা কোনো আল্লাহওয়ালার সোহবতে যায়া সুরত পাল্টায় গেছে, দাড়ি রাখে, মাদ্রাসার ছাত্রদের লিবাস পরে, বহু পোড়া কপাল মা বাবা আছে, এই সন্তানের এই সুরত দেখা আফসোস করে আর বলে আমার পোলাটা বরবাদ হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না নাই বলেন? এই সমাজে এমন পোড়া কপাল বাবা মা আছে না নাই? আছে, আছে, অনেক আছে। হযরত মুসআবের উপর মায়ের নির্যাতন শুরু হয়ে গেছে। ঘরের মধ্যে বেঁধে পিটায়, আপনজনকে ডাইকাই না পিটায়, ঘরে পিটা আর বুঝা। ঈমান যার দিলের মধ্যে ঢুকে যায়, তার শরীর থেকে মাথা আলাদা করা যায়, তার কলব থেকে ঈমান আলাদা করা যায় না। কথা ঠিক কিনা বলে? হযরত মুসআব পালায়া গেলেন হাবশার উদ্দেশ্যে। আবিসিনিয়া, আজকের লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া, এরিত্রিয়া অঞ্চল, সেখানে হিজরত করে চলে গেলেন। বহুদিন পর হযরত মুসআব আবার একটু মক্কায় আসছেন, মক্কার খোঁজ খবর নেওয়ার জন্যে। কোন ঐতিহাসিক বলেন
মাকে দেখতে একটু মন চাইছে, মাকে দেখার জন্য আসছে। আমরা ওই ঐতিহাসিককে বলি, তুমি সাহাবী চিনো না? সাহাবী মাকে দেখার জন্য আসে নাই, সাহাবী আসছে প্রিয় হাবিবের চেহারাটা আবার একটু দেখার জন্য। সাহাবী পাগল থাকতেন কখন নবীকে একটু দেখবেন। ঘরের কোনায় মদিনায় সাহাবী দাঁড়ায় থাকে, নবী আইসাই দেখেন কেউ না কেউ দাঁড়ায় রয়েছে। কিরে কেন দাঁড়ায় রয়েছ, কিছু জিজ্ঞেস করবা? বলে না ইয়া রাসূলুল্লাহ, কিছু জিজ্ঞেস করতে তো আসি নাই। তো কেন আসছো? আপনি কখন একটু ঘর থেকে বের হবেন, আপনার চেহারাটা একটু দেখবেন। ওই সাহাবী মা দেখতে আসছে, আমরা বিশ্বাস করি না। আবারও ধরা পড়ছে হযরত মুসা, আবারও মার নির্যাতন। এর মধ্যে মদিনা থেকে এক কাফেলা আসছে হজ করার জন্যে। এটা নবুয়তের 11তম বছর। কিছু মুসলমান তারা ফেরত গিয়ে আরো অনেক আউস এবং খাজরাজ, এই দুই গোত্রের বহু মানুষ নিয়ে আসছে হজ করবে। তখন মুশরিকরাও হজ করতে আসছে। নবী তাদের কাছেও দাওয়াত পৌঁছাইলেন। তারা তখন একটা আরজি পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ঈমান কবুল করলাম, এখন যে মদিনায় যাব, তা আমাদেরকে দিন শিখাবে কে? আমাদের অন্য ভাইদের কাছে দাওয়াত পৌঁছাবে কে? ওগো আল্লাহর হাবিব, যদি একটু শিক্ষক দিতেন, দায়ী দিতেন। তো নবী দুইজন সাহাবীকে নির্বাচন করেছেন। কয়জন? একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন এই যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। 12তম বর্ষের কথা বলছি, নবুয়তের, হিজরতের না। 13তম বর্ষে নবী নিজেই চলে গেলেন মদিনায়। এইবার শুরু হলো হিজরি বর্ষ গণনা। প্রথম বছর আশেপাশের বিভিন্ন গোত্রের সাথে নবী আলাইহিস সালাম শান্তি চুক্তি করলেন যে আমরাও তোমাদের উপর হামলা করব না, তোমরাও আসবা না, বাহির থেকে কেউ হামলা করলে আমরা পরস্পরকে সহযোগিতা করব, এইরকম শান্তি চুক্তি করলেন আশেপাশের লোকদের সাথে। দ্বিতীয় বছর বদরের যুদ্ধ হইল। তৃতীয় বছরের কথা শোনাচ্ছি আপনাদের। ওহদের মাঠ, মুসলমান কাফের মুখোমুখি। আল্লাহর নবী ঝান্ডা উঠায়া দিলেন সেই মুসআব ইবনে উমাইরের হাতে, মনে আছে তো? যুদ্ধ চলছে, প্রচণ্ড যুদ্ধ। কোনো মুসলমানের কিছু ভুলের কারণে, সাহাবীর ভুলের কারণে মুসলমানরা পরাজিত হয়েছে। ওহদের ঘটনা শোনানো আমার আপনাদের মাকসাদ না, আমি সূত্রটা আনতেছি, শুধু লম্বা হিস্টোরি বলবো না। ওহদের যুদ্ধ চলছে চরমে, মুসলমান রক্ত আর রক্ত, গোটা মাঠে লাশ আর লাশ, রক্ত আর রক্ত। এত লাশ মুসলমান কোনোদিন দেখে নাই। ইসলামের ইতিহাসের 16 বছর চলে গেছে ইতিমধ্যে। তৃতীয় হিজরিতে যদি ওহদের যুদ্ধ হয়, তো শুরু থেকে এই পর্যন্ত কয়দিন হয়েছে? 16 বছর। মক্কায় 13 বছর, মদিনার 3 বছর গেল। এই 16 বছর, টোটাল 16 বছরে 70টা লাশ তো মুসলমান দেখে নাই। হ্যাঁ, আল্লাহ, সাহাবীদের মনোবল ভাঙ্গা, নিজেরাও রক্তাক্ত। মুসলমান কোন ঐতিহাসিক লিখেছেন মনোবল ভাঙ্গা কেন? ডানে তাকায় দেখে বাপ শহীদ, কেউ বামে তাকায় দেখে নিজের সন্তান শহীদ, কেউ দেখে ভাই নাই, নিজেও আহত। কিন্তু আমরা বলি কি, ওই ঐতিহাসিকদের উদ্দেশ্যে, তুমি সাহাবী চেনো না, সাহাবী চেনো না, এই জন্য এইভাবে ব্যাখ্যা দিচ্ছ। বরং সাহাবীদের মনোবল ভেঙে গেছে যখন ওই পাগলগুলা দেখেছে, আহারে আল্লাহর নবীর গোটা চেহারা রক্তাক্ত, গোটা শরীর লালে লাল, রক্তে লাল। আমার মতো 2 নম্বর মুসলমান হতো ওই দৃশ্য দেখলে কলিজা ভাইটা মরে যেতাম। ওরা তো ছিল 1 নম্বর মুসলমান। প্রকৃত আশিক রাসূলরা এই দৃশ্য কেমনে বরদাস্ত করে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস সুযোগ বুঝেই পাথর একটা নিয়া নবীর চেহারা বরাবর এমনভাবে মারছে, ঠোঁটের নিচের অংশে লেগে নবী আলাইহিস সালামের একটা দাঁত ভেঙে গেছে। মুহাদ্দিস সাহেবরা জানেন, রবাইয়া ইউমনা সুফলা, মানে নিচের যে 2 দাঁত, নিচের সোজা যে 2 দাঁত, এই 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা নবীর ভেঙে গেছে, রক্ত চপ করে পড়তেছে। আরেক নরাধম আব্দুল্লাহ ইবনে কিম্মা, সেও সুযোগ মতো পাথর একটা মেরেছে। হেলমেটের যেই অংশটা দিয়া চেহারা ঢাকে, ওই লোহাটা চেহারার ভেতরে ঢুকে গেল, চেহারার থেকে চপ করে প্রিয় হাবিবের রক্ত ঝরতেছে। আরেক নরাধম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি,
এক মুহাদ্দিস আছেন ইবনে শিহাব জুহরি, তিনি না, তার পূর্বপুরুষ আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, ওই নরধমের পাথর যায় পড়ছে নবীর হেলমেটের টুকরা মাথায় ঢুইকা, মাথা ফাইটা চপচপ করে রক্ত ঝরতেছে। আরে সাহাবীরা এই দৃশ্য দেখে কেমনে সহ্য করে? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহুর কথা আসছে, রক্ত দেখে দৌড়ে যায়, রক্তগুলো চাইটা চাইটা খায়া ফেলছে। আল্লাহ নবী কয় জান্নাতি দেখো, জান্নাতি। এই দৃশ্য দেখে পাগল সাহাবীদের বরদাস্ত কেমনে হয়? হযরত ওসমানের মতো এত বড় মানুষ হাতের থেকে তরবারি ফালাইয়া দিছে, হাঁটা শুরু করছে মদিনার দিকে। এই যখন অবস্থা, নবী বললেন লাশগুলো জমা করো, কাফেররা চলে গেছে ইতিমধ্যেই, লাশ জমা করো। লাশ জমা করতে যায়া দেখে একটা দুইটা না, কয়টা লাশ? 70টা লাশ। এত লাশ দাফন করার মতো, কবর খোদাই করবে এইরকম মনোবল সাহাবীদের তো নাই এই মুহূর্তে। তো নবী কি করেছেন? নবী একটু সহজ করেছেন, এক কবরে 2 জনকে দাফন করো। কি সিস্টেম আসছে? এক কবরে 2 জনকে দাফন করো। তবে ঢুকানোর ক্ষেত্রে কাকে আগে ঢুকাবা? যার সংগ্রহে কোরআন বেশি আছে, মানে কোরআন যার মুখস্থ বেশি, তার মর্যাদা বেশি, তাকে আগে ঢুকাবা। হাফেজের মর্যাদা। আমি যে হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে এখন, এটা বুখারীতে আসছে। 2 জন সাহাবী বর্ণনা করেছেন, হযরত খাব্বাব ইবনুল আরিত এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ। আমার শব্দগুলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর। বুখারীর বর্ণনা হচ্ছে 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা ওই লাশ যখন একত্রিত করেছি, দেখি ওই লাশের মধ্যে মুসআবের লাশটাও আছে, মানে মুসআবও শহীদ হয়েছেন। আরে মুসআবের লাশ দেখাই তো শয়তান কইছে নবী শহীদ হয়ে গেছে। ওই যে মুসআবের চেহারা নবীর মতো, মনে আছে কথা? হযরত মুসআবকে দাফন করতে আনছেন। ও যুবক, শোন শোন শোন, মানুষগুলো ছিল কি হইল কি শোনাইতেছি, মনে আছে তো? গোড়া মনে আছে তো? ছিল কি? সবচেয়ে স্মার্ট পুরুষ, সবচেয়ে স্মার্ট বয়, মনে আছে? সেই মুসআব কোরআনের ছোঁয়া পায়া, নববী আদর্শে দীক্ষিত হইয়া এখন অবস্থাটা কি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আরে মুসআবকে দাফন করতে আনছি। শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনাদের জানা আছে কিনা? গোসল ছাড়া দাফন দিতে হয়, জানেন এটা? যেই রক্তাক্ত কাপড় সহ সে আছে, ওই কাপড় দিয়েই তাকে ঢুকাইতে হয়, আলাদা কাপড় না। কেন? যেহেতু হাদিস আসছে, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, হাসরে তুমি ওই অবস্থায় উঠবা যেই অবস্থায় তোমার মৃত্যু হইছে। যুবক, কানের মধ্যে হেডফোন লাগায় ঘুমায় যাও যে, আরে ওই অবস্থায় মৃত্যু হইলে কিন্তু হাসরের মাঠে ওই গান শুনতে শুনতেই ওঠা লাগবে, তখন আর হিসাব দেওয়া লাগবে না। হিসাব তো দেখাই যায়, হিসাব তো, খবরদার খবরদার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে আনছি, যেহেতু তার শরীরের কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে নিয়ম অনুযায়ী, কিন্তু তার শরীরে তো পর্যাপ্ত কাপড় নাই, দাফন কাফনের জন্য পর্যাপ্ত কাপড় নাই। ছোট্ট একটা কাপড়ের চাদরের টুকরা দিয়া কোনো রকম সতর ঢাইকা রাখছে। আহা, কার কথা শোনাইতেছি? স্মার্ট বয় মুসআবের কথা। কাপড়টা কত বড়? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দ এগুলা, বুখারীতে আসছে। কাপড়টা কত বড়? তো বলেন যে, ইন গুত্তিয়া বিহা রাসুহু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসুহু। বলে ওই চাদরের টুকরা দিয়া যখন মুসআবের মাথাটা ঢেকে দেয়, তো টান পইরা পা খালি হয়ে যায়, আবার টান দিয়া পাউডার ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের তো এই অবস্থা, ওর মাথা ঢাকলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বললেন, মুসআবের মাথাটা ঢেকে দাও, মাথাটা ঢেকে দাও। পায়ের উপর আরবের এক রকমের ঘাস আছে, বলে ইসখির, বলে পাটাকে ইসখির ঘাস দিয়া ঢেকে দাও। এরে যুবক, আমি তুই ওই ইমান আনছি, ব্র্যান্ডের শার্ট ছাড়া আমাদের চলে না। হাসরে মুসআব সামনে দাঁড়ায় গেলে কোনো জবাব নাই। ব্র্যান্ডের ঘড়ি ছাড়া তোমার চলে না।
ব্র্যান্ডের জুতা ছাড়া প্যান্ট ছাড়া তোমার চলে না, অথচ আমল কাফেরদের চেয়েও খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আরে সাহাবীর কোরবানি আমার আর তোমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর তাকওয়া আমার তোমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর আমল আমার আর তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। তুমি কোন দিকে ছুটেছ যুবক? কেমনে দাঁড়াবা এই সুরত লইয়া নবীর সামনে? হ্যাঁ, যখন তোমার চুলের দিকে তাকায় মনে হবে তুমি এই উম্মতের নবীর চুলের মতো চুল বানাও নাই, সাহাবীদের চুলের মতো চুল বানাও নাই। যখন তোমার মুখের দিকে তাকায় দেখা যাবে দাড়িগুলা সাইজা ইহুদি নাসারার মতো যায় আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইছো, মুখটা দেখাইবা কেমনে? ও মা, যে মুখ উলঙ্গ করে রাস্তায় ঘুরো, হাজারো মানুষ তোমার চেহারা দেখে, ওই নাপাক চেহারা প্রিয় হাবিবের সামনে তুমি কেমনে উঠাইবা? হ্যাঁ, মুহতারাম হাজরিন, কথা অন্যদিকে চলে যাবে, আমি আগাচ্ছি না, কথা আগাইতে হবে সামনে। কি বুঝাইতেছি? মানুষগুলো ছিল কি বলেন না, হইল কি? আচ্ছা, এই যে পরিবর্তনটা বলেন, এবার আমার সাথে কথা বলেন, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায় বলেন, কিসের ছোঁয়ায়? হ্যাঁ, শুধু কোরআন না, হ্যাঁ কোরআন তো অবশ্যই, সাথে নববী আদর্শ, নবীর সুন্নাহ, নবীর জীবন চলার পদ্ধতি, নবীর আখলাক আর চরিত্র মাধুর্য, এগুলা দিয়েই সাহাবীরা ওই খারাপ জায়গা থেকে সর্বোৎকৃষ্ট মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আমার ডান পাশের পোটলার কথা শেষ রাখেন। আর কয় পোটলা আছে? ডরেন না যে এক পোটলা শেষ করতে এতক্ষণ, বাকি পোটলায় না জানি কতক্ষণ যায়। ডরেন না, আপনাদের চেয়ে বেশি কষ্ট আমার হচ্ছে, আমি জ্বর, অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে। আল্লাহ আল্লাহ।